আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন বিরিয়ানি। আমি হাঁড়িতে তেল দিয়ে আগে পেঁয়াজগুলো ভেজে নেব। একই তেলে আমি আলু, হলুদ লবণ মেখে রাখা আলুগুলোকে ভেজে নেব। আজ আমার বাসায় একজন ছোটো মেহমান এসেছে, ওর আবদারে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করা। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, আমি একে একে তুলে নেব। একটা বাটিতে আমি আলুগুলো তুলে নেব। আমি এখন চিকেনগুলো ভেজে নেব। ছোটরা চিকেন বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে, তাই ওর আবদারে চিকেন বিরিয়ানিটা করা। হয়ে গেল আমার চিকেন ভাজা, এখন বাটিতে তুলে নেব। আমার আগে থেকে বাটিতে আদা বাটা, রসুন বাটা, 1 চামচ বাদাম বাটা, টক দই রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। টক দইটা ফ্রিজে ছিল, তাই জামাট বেঁধে গেছে। সমস্যা নাই, সব কিছু একসাথেই মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি তাতে প্যাকেটের মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব, তাই আমি প্যাকেটের মশলা দিয়ে দিলাম। 1 প্যাকেট পুরোটাই দিলাম। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আলু মাংসগুলো দিয়ে দিলাম। 7-8টা কাঁচামরিচ দিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এখন মিশানোর পালা, সব একসাথে মিশিয়ে নেব। জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন 1/2 কেজি চাল ধুয়ে রেখেছিলাম, পোলাও চাল দিয়ে দিলাম। এখন আলু মশলার সাথে চাউলগুলো মিশিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিলাম, যেহেতু আমার আলুতে মাংসে লবণ ছিল, তাই পরিমাণ মতো লবণটা দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। ভালোভাবে কষানো হয়ে গেছে। 2 চামচ পরিমাণ আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হটপটে গরম পানি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। ঘি দিয়ে দিব 2 চামচ। নেড়ে দিলাম। আমার চাউলটা সিদ্ধ হয়ে গেল। ভালোভাবে নেড়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।